নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। বাংলার নববর্ষে আজকে আমি আপনাদের কাছে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও খুব ভালো লাগে। তাহলে আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই এখানে নিয়েছি 50 গ্রামের মতন বাটার, আর এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ আর 1 বাটি পরিমাণে লিকুইড দুধ, একটা অরিও বিস্কুট 10 টাকা দামের। আর যা যা লাগবে আমি রান্না করার সময় দেখিয়ে দেবো। প্রথমে আমি বাটারটা দিয়ে দেবো, মেল্ট হতে দেবো। বাটার মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। বাটার আর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফুটতে শুরু করে এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। এই সময় কিন্তু আঁচটা কমিয়ে নিয়ে করতে হবে, নালে নিচে লেগে যেতে পারে। ভালো করে মিশিয়ে দিতে হবে। এই সময় কিন্তু একটু বারবার করে নাড়িয়ে দিতে হবে, নালে নিচে লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি, 1/2 বাটি পরিমাণে দিলাম। আপনাদের স্বাদ মতন আপনারা দিতে পারেন, কম বেশি। ঘন হয়ে গেছে, এবার কিন্তু আঁচটা আমি লোতে রেখে করব। শুকিয়ে এসছে, আর একটু শুকাতে হবে। এবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো, দিয়ে দিলাম। এলাচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আর একটু শুকিয়ে নেব। এবার অনেকটাই শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেব। গ্যাস অফ করে দিলাম। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আর 1 বাটি দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এর মধ্যে 3 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটা আমি লোতে রেখেই করব। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট অরিও বিস্কুট দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প একটু বাটার। সবকিছু দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে যেহেতু গুঁড়ো দুধ আছে, অরিও বিস্কিট আছে, সেজন্য আমি অল্প করে চিনি দেবো। একটু টেস্টি করে নেওয়ার জন্য কাজু বাদাম একটু গুঁড়ো করে রেখেছি, একটু দানা দানা আছে। এর মধ্যে চাইলে আপনারা পেস্তা দিতে পারেন। একটু টাইট করে নেব। সুন্দর একটা দলা পেকে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এবার একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখানে একটা বাটার পেপার নিয়ে নিলাম। এর উপরে আর একটা বাটার পেপার দিয়ে দিলাম, দিয়ে এবার বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি বাটার পেপারটা তুলে নেব। এরকম পাতলা, খুব একটা বেশি পাতলাও না, এইভাবে করে নিলাম। এবার যে অরিও বিস্কুটের যেটা করে রেখেছিলাম, এটাকেও একটু মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এরকম রোল করে নিলাম। অরিও বিস্কুট দিয়ে যে আমি একটা রোল করে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দিলাম। এবার পিৎজা কাটার দিয়ে একটু সমান করে কেটে নেব। বাকিটা বাদ দিয়ে দেবো। আমার উপর লেয়ারটা কিন্তু এরকম হয়েছে, খুব পাতলাও না বা খুব মোটাও নয়। এবার আমি এটাকে রোল করে দেবো। এইভাবে চেপে নিয়ে চেপে চেপে রোলটা করতে হবে।
উপরেটা এইভাবে তুলে নিতে হবে। এইভাবে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। 30 মিনিট বাদে ফিরে আসছি। 30 মিনিট বাদে ফিরে এলাম। এবার টুকরো করে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। খুব সহজেই তৈরি করা যায় ঘরে কিছু উপকরণ দিয়ে। আপনারা একবার এইভাবে তৈরি করে দেখুন, কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এরপরে আমি একটু পেস্তা দিয়ে দেব আর দিয়ে দেবো একটু কাজু। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।